ফাসানা, যে মানুষ সৃষ্টি 50,000 বছর পূর্বে, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ মানুষের তকদির নির্ধারণ করে দিয়েছে। এখন আমাদের প্রশ্ন, যে দুইটা প্রশ্ন, আর এই দুইটা প্রশ্নের আমি জবাব আপনাদের দেব। এখন এই কথাগুলির প্রবর্তিতে আমাদের ভিতরে প্রশ্ন হয় কি, যে আল্লাহ তো আমাদের তাকদীর নির্ধারণ করে দিয়েছেন, কাজে আমি কি ভালো করব নাকি মন্দ করব, আমি অন্যায় করব নাকি ন্যায় করব, আমি পাপী হব নাকি নেককার হব, আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, আল্লাহ তো আমার সৃষ্টির 50,000 বছর পূর্বেই লিখে দিয়েছেন। কাজে আমার আমল করার দরকারটা কি? এই প্রশ্নটা হয় কিনা? এই প্রশ্নটাই হয়। তকদিরের যেহেতু পরিবর্তন নাই, আল্লাহ তাকদীর নির্ধারণ করে দিয়েছেন, কাজে আমি জান্নাতে যাব জাহান্নামে যাব, ফায়সালা তো হয়ে গেছে, আমল করে লাভটা কি? এটা হলো 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হলো যে ভালো মন্দ সবই তো আল্লাহ সৃষ্টি করেছেন, ভালোটাও আল্লাহ, মন্দটাও আল্লাহ, খারাপটাও আল্লাহ, আর সুন্দরটাও আল্লাহ, সবই তো আল্লাহর সৃষ্টি। আমি মানব জাতি সৃষ্টি হয়েছি, আমার হাত পা চোখ মুখ কান সবই তো আল্লাহর দেওয়া সৃষ্টি। কাজেই আর আল্লাহ নির্দেশ ছাড়া গাছের পাতাও নড়ে না। অতএব যেমন নাচাও তেমন নাচি, পুতুলের কি দোষ? আল্লাহ, এটা আমরা জনগণ বলি যে আমরা তো একটা মাটির পুতুল মাত্র, আল্লাহ যেরকম নাচাচ্ছে আমরা সেরকমই নাচি, আমাদের অপরাধটা কোথায়? আর এই দুইটা প্রশ্ন হলো জাবরিয়াদের, যারা তকদির বিশ্বাসী, তকদিরের উপর বিশ্বাস করে, এদের নাম হলো জাবরিয়া। এরা বলে তকদিরে যেটা আছে সেটাই হবে, কাজেই কোনো আমলের দরকার নাই। আর কাদেরিয়ারা বলছে না, তকদির বুঝি না, আমল করব জান্নাতে চলে যাব জোর করে, আল্লাহর তকদিরের ধাপ ধারি না, আমল করলেই জান্নাতে চলে যাব, কাজে আল্লাহ জান্নাত না দিয়ে পারবে না। দুটাই ভ্রান্ত। সম্মানিত ভাইরা, সঠিক বিষয় আসুন। 1 নম্বর প্রশ্নের জবাব আমি 2টা উদাহরণের মাধ্যমে দিতে চাই। 1 নম্বর প্রশ্নের জবাব 2টা উদাহরণের মাধ্যমে দিতে চাই। 1 নম্বর প্রশ্ন ছিল যে তাকদীরে যা লিপিবদ্ধ রয়েছে সেটাই তো ঘটবে, কাজে আমল করে লাভ কি? প্রকৃত ব্যাপারটা শুনেন, আল্লাহ যেহেতু লিখে দিয়েছেন সেটাই ঘটবে, অতএব আমল করবো কেন? এইটা আমরা প্রশ্ন করছি। এর জবাব হলো আল্লাহ লিখে দিয়েছেন বিধায় আমরা ওই কাজগুলি করছি, বিষয়টি এমন নয়, বরং আমরা ওই কাজগুলি করব সেই কারণে আল্লাহ ওই বিষয়গুলি লিখে দিয়েছেন। কথাটা বোঝেন? আমরা বলছি যে আল্লাহ যেহেতু তাকদীর 50,000 বছর আগে লিখে দিয়েছেন, কাজে সেটাই ঘটবে, কিন্তু বিষয়টা এমন নয়, বরং আল্লাহ 50,000 বছর পূর্বেই জানেন যে আপনি দুনিয়ায় আসার পরে কি করবেন, ভালো করবেন না মন্দ করবেন, চুরি করবেন না ডাকাতি করবেন, নাকি আপনি আলেম হয়ে বক্তা হবেন, নাকি আপনি ছিনতাইকারী হবেন, আল্লাহ ওইটা আপনাকে দুনিয়াতে প্রেরণের 50,000 বছর পূর্বেই জানেন। সেই জানা কথাটাই তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন যে আমার এই বান্দা দুনিয়াতে যে এই কাজগুলি, এই অপরাধ করবে, এই অপরাধের কারণে জাহান্নামে যাবে, আমার এই বান্দাটা দুনিয়ায় যাবে, এই কাজগুলি করবে, এইভাবে করবে, অতএব সেই কাজগুলি করে সে জান্নাতে যাবে। আল্লাহ সেই কথাটাই লিখে দিয়েছেন। সম্মানিত ভাইরা, পরিষ্কার হলো এই কথাটাই যে আপনি যেটা করবেন এটা আল্লাহ জানার কারণে লিপিবদ্ধ করেছেন। যেমন ধরুন আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে আগে কে কি কাজ করবে এটা তো জানেন, সেই জন্য আল্লাহ এটা করলেন। 2 নম্বর কথা হলো ধরুন বৃষ্টি ঝড় তুফান, উত্তর দিচ্ছি, ধরুন বৃষ্টি ঝড় তুফান হয়েছে, জানা কথা বললে লিপিবদ্ধ করলে এটা তার অপরাধ নাই। উদাহরণ এখন দিই। 1 নম্বর উদাহরণ হলো ধরুন ঝড় বৃষ্টি হয়েছে, ট্রেনের লাইন কেটে গেছে, অথবা কোন চোর লাইনের কিছু জিনিস পাস চুরি করে লাইনটা ছুটিয়ে রেখেছে, আর ওই লাইন মেরামতকারী খালাসি ওই লাইনটা তদন্ত করে নাই, দেখে নাই, লাইনটা নড়বড়ে হয়ে আছে। এখন একজন আগন্তুক ওই ট্রেনের লাইনে গেল আর দেখলো লাইনটা ছোটা, ট্রেন আসলেই তো ট্রেন পড়ে যাবে, এবার সে গ্রামে গেল আর বললো ট্রেন আসলে ট্রেন পড়ে যাবে। ট্রেন যদি এখন আসে তাহলে ট্রেন পড়ে যাবে। এখন কিছুক্ষণ পরে ট্রেন চলে আসলো আর ট্রেনটা লাইন চুলোর কারণে পড়ে গেল। এখন বলেন এই লোকটা বলার কারণে ট্রেন পড়লো, নাকি সারা শীতের অপরাধের কারণে ট্রেনটা পড়লো? কোনটার কারণে? ইনি বলার কারণে ট্রেনটা পড়লো, নাকি অপরাধ করার কারণে ট্রেনটা পড়লো? কি আমি বোঝাতে পারিনি? তাহলে বলার কারণে পড়ে নাই, আসলে অপরাধের কারণে পড়েছে। আল্লাহ বলছেন আমি লিখে দিয়েছি সেই জন্য তোমরা অপরাধ করো না, তোমরা অপরাধ করবে সেই কথাটাই আমি লিপিবদ্ধ করেছি। এটা হলো 1 নম্বর।
সম্মানিত ভাইরা, দুই নম্বর উদাহরণ হলো ধরুন কোন স্কুলের হেডমাস্টার ক্লাসে গেলেন, যাওয়ার পরে একটা ছাত্রকে বললেন তুই ফেল করবি, আর আরেকটা ছাত্রকে দেখায় বললেন তুই পাস করবি। কিছুদিন পরে পরীক্ষা হলো, পরীক্ষার পরে দেখা গেল হেডমাস্টার যাকে বলেছিল ফেল করবি সে ফেল করেছে, আর যাকে বলেছিল পাস করবি সে পাস করেছে। এখন বলেন তো, হেডমাস্টার বলার কারণে ওই ছেলেটা পাস করলো, আর হেডমাস্টার বলার কারণে এই ছেলেটা ফেল করলো, নাকি আসলে হেডমাস্টার আগে থেকে এদের পড়ার গতি জানেন, কে পাস করবে কে ফেল করবে, এটা জেনে হেডমাস্টার বলেছেন তুই ফেল করবি আর তুই পাস করবি? কি বলেন, হেডমাস্টার বলার কারণে পাস আর ফেল হলো, নাকি হেডমাস্টার জানে এদের পড়ার গতি এর কেমন আর এর কেমন, সেটা জেনে এই জানার উপরে ভিত্তি করে উনি বলেছেন কোনটা রাইট? তাহলে আপনারাই বলবেন এটা হেডমাস্টারের অপরাধ নয়, উনি ভালো করে জানেন যে এই ছেলেটা জীবনে একদিনও ভালো রেজাল্ট নাই, ভালো সে আমল নাই, ভালো লেখাপড়া করে না, একদিনও পড়াই পারে না, অতএব নিষ্ঠাতে ফেল করবে এতে কোনো সন্দেহ নাই। আর এই ছেলেটা প্রত্যেকদিন পড়া করে, ভালো ট্যালেন্ট হলে সে পাস করবে, এটা হেডমাস্টার ভালো করেই জানে, তাই বললেন যে তুই ফেল করবি আর তুই পাস করবি। তাহলে এই কর্মের গতিবিধি দেখে হেডমাস্টার বলেছেন ঠিক দুনিয়াতে মানুষ আসার পরে অপরাধ করবে নাকি ভালো কাজ করবে, নেককার হবে নাকি বদকার হবে, এটা মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ জানেন। সেই জন্য আল্লাহ তাআলা আপনার তকদিরে লিপিবদ্ধ করে দিয়েছেন তুই এই কাজ করবি, আর এইভাবে করে জান্নাতে যাবি অথবা জাহান্নামী হবি। কাজে আল্লাহর কোনো অপরাধ নাই। আপনাকে আমাকে জান্নাত পেতে হলে আমল করে জান্নাত অর্জন করতে হবে, আমলের বিকল্প কিছুই নাই। সম্মানিত ভাইরা, আমলের বিকল্প কিছুই নাই, অবশ্যই আমাকে কি করতে হবে, আমল করতে হবে। আল্লাহ তাআলা বলছেন আমলের বিকল্প কিছুই নাই। এখন আপনি বলবেন, আসুন 2 নম্বর প্রশ্নের উত্তরে আসি, সময় যেহেতু শেষ আমরা 2 নম্বর প্রশ্নে আসি। এখন আপনি বলবেন যে আল্লাহ তো আমাদেরকে কি করেছেন, সৃষ্টি করেছেন, ভালো মন্দ দুটাই আল্লাহ সৃষ্টি করেছেন, আর এই ভালো মন্দের মালিক হচ্ছেন আল্লাহ, আর গাছের আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, এটা আল্লাহর হুকুমেই চলে। অতএব আল্লাহর হুকুমে আমরা অন্যায় করি আর আল্লাহর হুকুমেই আমরা নেই কাজ করি, অতএব আমার অপরাধটা কোথায়? সম্মানিত ভাইরা, এটার জব ভালো করে জানেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ভালো মন্দ সবই আল্লাহ সৃষ্টি করেছেন, কথাটা ঠিক। আল্লাহ বলছেন ইন্না খালাকনাকুম ওয়া মা তা'মালুন, নিশ্চয় আমি তোমাকে সৃষ্টি করেছি আর যা কিছু তোমরা দুনিয়া আমল করেছো করো সেটাও আমি সৃষ্টি করেছি। এই সবই ভালো মন্দ আমার সৃষ্টি, মানুষ আমি সৃষ্টি করেছি, হাত মুখ চোখ কান মুখ ইত্যাদি এই গোটা অল বডি আমি সৃষ্টি করেছি। আর এই কথাটাও ঠিক যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, এটাও ঠিক। কিন্তু মানুষের ব্যাপারটা স্বতন্ত্র, এটা আপনার বুঝতে হবে। আল্লাহ যা করান তাই করি এই কথাটা ঠিক নয়, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না এটাও ঠিক, আর ভালো মন্দ সবই আল্লাহ তৈরি করেছেন এটাও ঠিক। কিন্তু আল্লাহ যা করান সেটাই আমি করি, আর যেটা আল্লাহ করেন না সেইটা করি না, এই কথাটা ঠিক নয়। কেন? যে পৃথিবীর সবকিছু আল্লাহর হুকুমে চলে, অতএব গাছের পাতাও নড়লে আল্লাহর হুকুমেই নড়ে। কিন্তু মানব জাতি হলো স্বতন্ত্র, কারণ আল্লাহ মানব জাতিকে একটা ইচ্ছাধীন বা ইচ্ছার বাক স্বাধীনতা, ইচ্ছাধীন স্বাধীনতা দান করেছেন, যে মানুষ ইচ্ছা করলে ভালো করতে পারে আর ইচ্ছা করলে মন্দ করতে পারে। কিন্তু একটা গাছ ইচ্ছা করলে কথা বলতে পারে না, একটা গাছ ইচ্ছা করলে এক ধাপ নড়ার ক্ষমতা নাই, নড়তে পারে না। তাদের ইচ্ছাধীন কোনো কাজ নাই, সব পৃথিবীর হলো পরাধীন, একমাত্র মানব জাতি হলো স্বাধীন। এটা আল্লাহ স্বাধীনতা মানব জাতিকে দিয়েছেন। কাজেই আপনি ভালো করলে আপনার চাহিদা ইচ্ছা অনুসারে আপনি ভালো কাজ করতে পারবেন, আর যদি ইচ্ছা করেন আপনার চাহিদা অনুসারে আপনি মন্দ কাজ করতে পারবেন, ভালো করতে পারেন, এটা আপনার এখতিয়ার দিন। তাহলে সৃষ্টি হলো আল্লাহর, তবে আপনার বডি পরিচালনার দায়িত্ব হলো আপনার। গোটা পৃথিবীর নির্দেশ আলাদা আর মানুষের নির্দেশ আলাদা, এটা মাথায় রাখতে হবে। যে আমি গাছের পাতা নড়ে না, ঠিকই আছে, নড়বে না তো, আল্লাহর অর্ডার ছাড়া গাছ নড়বে না, আকাশ নড়বে না, সূর্য নড়বে না, জমিন কখনো হেলবে না, সবগুলি আল্লাহর নির্দেশেই হেলবে। কিন্তু এই মানব জাতি যা কিছু করে এটা আল্লাহ করাই তা নয়, কারণ আল্লাহ কোনো মানুষের হাত ধরে মসজিদে ঠেলে ঢুকাবে না যে বেটা তুই মসজিদে ঢুক, আর আল্লাহ কারো হাত ধরে রাতের বেলা বিছনা থেকে তুলে বলবে না বেটা ওর ঘরে ঢুক, চুরি কর, ওর সম্পত্তি চিন্তাই করে আল্লাহ ধরে করবে না। এটা আপনার ইচ্ছা চাহিদার উপরে নির্ভর, আপনি ইচ্ছা করলে ভালো করবেন আর ইচ্ছা করলে মন্দ করবেন। সেই
ধন। 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। নিশ্চয় আমি তোমাদের দুটো পথ দেখিয়ে দিয়েছি, ভাই তোমরা কৃতজ্ঞশীল হবে আর না হয় অকৃতজ্ঞশীল হবে। তবে জেনে রাখো ইন্না আতানা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া শাইরা, নিশ্চয় আমি কাফিরের জন্য কি রেখেছি? সালাসিল, আগলাল, বেড়ি, জাহান্নামের জিঞ্জির, শাস্তি আর বেড়ি রেখে দিয়েছি। কাজে অপরাধ করলে জিঞ্জির দিয়ে বাঁধা হবে, বেড়ি দিয়ে আটকানো হবে আর জাহান্নামে টেনে নিক্ষেপ করা হবে। কাজেই আল্লাহ দুইটাই পথ দেখিয়েছেন, এখতিয়ার দিয়েছেন বান্দা তুমি ভালো করবে নাকি মন্দ করবে। জ্ঞান দিয়েছেন, বিবেক শক্তি দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। মানব জাতি একমাত্র তাদের বাক স্বাধীনতা, এই মুখ দিয়ে তারা বিভিন্ন ভাষায় কথা বলতে পারে, এই বাক স্বাধীনতা দেওয়া হয়েছে। পৃথিবীর কোন যন্ত্র বাক স্বাধীনতা ওইরকম নাই। সেই জন্য সম্মানিত ভাইরা, এই স্বাধীনতা দান করা হয়েছে কর্মের স্বাধীনতা। আপনি ভালো ইচ্ছা করলে করতে পারেন, ইচ্ছা করলে মন্দ কাজ করতে পারেন। ভালো কাজ করলে আপনার স্থান জান্নাত, মন্দ কাজ করলে আপনার স্থান জাহান্নাম। কাজেই এটা আপনাকেই বাছাই করতে হবে। আপনি দুনিয়াতে ভালো করতে চান, জান্নাত পেতে চান, নাকি আপনি মন্দ করে জাহান্নামে যেতে চান? কাজে আমলের বিকল্প নেই। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আল্লাহ ইচ্ছা করলে আমল ছাড়াও জান্নাত দিতে পারে। এটা আল্লাহর ইখতিয়ার, স্বাধীনতা। এটাও মনে করে রাখেন যে আমল করেও এই হাদিসটা রয়েছে, সারা জীবন ভালো কাজ করলো, শেষের বেলা একটা অন্যায় করে জাহান্নামে যাবে। আবার সারা জীবন ভালো কাজ অন্যায় করেছে আর শেষের বেলা একটা ভালো কাজ করে জান্নাতে চলে গেল। কাজে একটা সামান্য আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারে, আবার বিরাট আমল দিয়েও সে জাহান্নামে যেতে পারে। এটা আল্লাহর চাহিদা, আল্লাহর ইখতিয়ার। এতে আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়ার, বাধা দেওয়ার পৃথিবীর কারো ক্ষমতা নেই। এটা আল্লাহর ইখতিয়ার। কাজে কাউকে আমল না করে আল্লাহ জান্নাত দিতে পারেন। একজন, আপনারা জানেন, এইটা হলো বনি ইসরাইলের লোক। সে অত্যন্ত পাপী, অন্যায়কারী। মুসলিম শরীফের হাদিস, সে বলল ছেলেদেরকে, বাবা আমি যখন মারা যাবো তখন আমাকে তোমরা পুড়ে কিছু নদীতে আর কিছু জঙ্গলে ফেলে দিও। বেটারা ওসিয়ত অনুসারে সেই কাজটাই করলো, পুড়িয়ে তাকে কিছু জঙ্গলে আর কিছু পাহাড়ে দিল। আল্লাহ তাআলা তাকে জীবিত করে বললেন, এই বান্দা তুই এই কাজটা করলি কেন? এই ওসিয়ত বললে বেটারা বললো, বাবা আপনি এটা করতে বলছেন কেন? বলে, কারণ আমি তোদেরকে বলছি এই কারণে যে আমি এত অপরাধী, আল্লাহ যদি আমাকে ধরতে পারেন আমাকে আল্লাহ এমন শাস্তি দিবে, পৃথিবীর কাউকে এমন শাস্তি দিবে না। এই জন্য বেটা আমি মরে গেলে পুরায় ছাই করে দিস, আল্লাহ যাতে ধরতে না পারে। সম্মানিত ভাইরা, বেটারা তাই করলো। আল্লাহ তাআলা কাকে ধরবেন, তুলবেন আর বলবেন, এই বেটা তুই এটা বলেছিস কেন তোর ছেলেদেরকে? বলবে, আল্লাহ ভয় পেয়েছিলাম, অপরাধ করেছিলাম জীবনে অনেক। এই অপরাধের ভয়ে আমি বুঝেছি যে তুমি শাস্তি দিবে, তুমি একজন আল্লাহ আছো, এটা আমি বুঝেছি, আমার ভয় হয়েছে, সেই জন্য আমি বেটাদের এই কথা বলেছি। আল্লাহ বলবেন, বান্দা তুই এত বড় ভয় করেছিস, যা তোকে আমি রক্ষা করে দিলাম, মাফ করে দিবেন। কাজে বিনা আমলে শুধু আল্লাহকে ভয় করার কারণে সে জান্নাত চলে যেতে পারে। এটা আল্লাহর ইখতিয়ার, এতে আপনার বাধা দেওয়ার ক্ষমতা নেই। আপনার 100 বিঘা সম্পত্তি আছে, আপনি একজন অপরিচিত ব্যক্তি, আপনি দেখে তারপরে সন্তুষ্ট হয়ে আপনি তাকে 1 লক্ষ টাকা দান করে দিতে পারেন। অথচ আপনার বেটা আপনার কাছে 10,000 চাইলে আপনি দিলেন না, এটা আপনার ইখতিয়ার। আপনি দিতেও পারেন কাউকে, আপনার সম্পদ নাও দিতে পারেন। কাজে আল্লাহ ইচ্ছা করলে কাউকে আমল না করেও জান্নাতটা দিতে পারে। এটা আল্লাহর বিশেষ ক্ষমতা। তবে মনে রাখতে হবে, আপনাকে আমল করেই জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে, আর আমল করতে হবে, আর আল্লাহর উপরে ভরসা করতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করবেন, আমরা